আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন এক শহরে নিয়ে যাব যেখানে সারিবদ্ধ ঘরবাড়ি তো আছে, কিন্তু বসবাসরত মানুষ নেই একজনও। চলুন না সেই পরিত্যক্ত শহর থেকে কিছুটা সময় কাটিয়ে সেই শহরের ইতিহাস সম্পর্কে জেনে আসি। Hey everyone, welcome back to my another vlog. This is Chandan and you are watching Vlogging Dunia. তো এখন আমি আছি সোনারগাঁও শহরের মধ্যে, আর এখানে আসার কারণ তো আপনারা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝে গেছেন। আজকে আমি আপনাদেরকে পানাম নগরের ঐতিহ্য এবং সেখানকার ইতিহাস সম্পর্কে জানাবো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ব্লগিং দুনিয়া। তো এই দাদাকে প্রথমেই ভিডিওর ধন্যবাদ জানিয়ে রাখি। এই দাদার নাম হচ্ছে রকিবুল দা। তো রকিবুল দাকে আমি মেসেজ করার সঙ্গে সঙ্গে দাদা আমাকে রিসিভ করেন নারায়ণগঞ্জ থেকে, আর তারপরে দাদা নিজের বাইক নিয়ে আমাকে ঘুরিয়ে দেখাচ্ছেন নারায়ণগঞ্জ সহ হচ্ছে সোনারগাঁও। তো তার জন্য দাদাকে অনেক 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 ধন্যবাদ। এরকম কেউ করবেন না হয়তো। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে হয়তো পানাম নগরে পৌঁছে যাবো। দাদা কতক্ষণ লাগবে দাদা? 5 মিনিট। ওকে, 5 মিনিটের মধ্যে আমরা পানাম নগরে পৌঁছে যাচ্ছি। তো যারা জানেন না যে পানাম নগরের সৌন্দর্য সম্পর্কে, তাদেরকে বলবো একটু অপেক্ষা করতে। পানাম নগর এই ঐতিহাসিক শহরের অবস্থান বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার দক্ষিণ পূর্বে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাতে। আমাদের চোখে পড়লো সেই বিখ্যাত পানাম নগর, যার কথা অনেক শুনেছি, আর আজকে সামনাসামনি দেখছি। আপনারাও হয়তো অনেকে শুনেছেন কিন্তু আসতে পারেননি। তাদের জন্য আমি আমার ক্যামেরার মাধ্যমে আমার চোখ দিয়ে পানাম নগরকে দেখাবো। আর এই পিছনেই হচ্ছে সেই ধ্বংসপ্রাপ্ত নগর, ধ্বংসপ্রাপ্ত স্থাপত্যশৈলী। তো এর বিশেষত্ব কি সেটা অবশ্যই জানাবো। এই হচ্ছে গেট মেইন। তো সেখান থেকে ঢুকবো, আশা করি টিকিট কাটতে হবে। বড়নগর, খাসনগর, পানাম নগর। প্রাচীন সোনারগাঁওয়ের এই 3 নগরের মধ্যে পানাম ছিল সব থেকে আকর্ষণীয়। এখানে রয়েছে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। এই দিক দিয়ে রোড ছিল যাওয়া আসার, বাট পরবর্তীতে এই নগরটাকে গভর্নমেন্ট অ্যাকোয়ার করে টোটাল সিটিটাকে আলাদা করছে, আর জনসাধারণের জন্য আলাদা যাওয়ার জন্য অন্যদিকে আরেকটা, যেদিকে আমরা পার্কিং করছি ওই দিক দিয়ে পরের গ্রাম বা পরের লোকেশন যেগুলো আছে ওই দিক দিয়ে যেতে। 19 শতকের গোড়ার দিকে ধনাঢ্য হিন্দু বণিকদের দ্বারাই এই পানাম নগরের গোড়াপত্তন ঘটে। 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা এই নগরের 52টি বাড়ি উল্লেখযোগ্য। সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি দাঁড়িয়ে। সত্যি কথা বলি, এই জায়গাটা দেখার পর মানে বলতে কোনো দ্বিধা নেই যে সত্যি সত্যি এটা সোনারগাঁ, মানে সোনার গ্রাম। দেখুন প্রত্যেকটা বাড়িতে নাম্বারিং করা আছে, 38, ওটা হয়তো 39। আর এখানে সব ধনী ব্যবসায়ীরা থাকতেন, যেটা স্পষ্টই বোঝা যায়। কিছু কিছু বিল্ডিং এর নাম রয়ে গেছে, যেমন এইবারে যেটা সমস্যা সেটা হচ্ছে এখানে ভিডিও করতে বারণ করেছে, যার জন্য লুকিয়ে লুকিয়ে করতে হচ্ছে আর কি। অনেক দূর থেকে এসেছি, যদি না করে ফিরে যাই কষ্টটাই বৃথা। এই নগরীর পরিকল্পনা ছিল নিখুঁত। নগরীর জল সরবরাহের জন্য দুপাশে 2টো খাল ও 5টা পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। দুর্গা মন্দির, আচ্ছা, দুর্গা পূজা, এখানে দুর্গা পূজা হয়। এটা দুর্গা মন্দির, আর ওটা হচ্ছে ললিত সাধুর মন্দির, ললিত সাধুর মন্দির। মূলত আগে সাধু বসতো এখানে, আচ্ছা, ছোট্ট কুপড়িটাতে। আচ্ছা, পরবর্তীতে এটা ভেঙে যাওয়াতে এটা নতুন করে রিকনস্ট্রাক্ট করা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির ছিল, কিন্তু আপাতত ধ্বংস প্রায়। আর এই পাশে হয়তো কোনো না কোনো মন্দির ছিল, কিন্তু তার এখন আর অস্তিত্ব নেই। আচ্ছা, এখানে কিন্তু একটা আছে, কি লেখা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম রাম হরে হরে।
ওই ফলকটাতে লেখা আছে 37 নম্বর বাড়ির। এগুলো দেখলে বোঝা যায় এগুলো কিন্তু এক সময়, হ্যাঁ এখানেও 1335 সালে মানে যখন এই বিল্ডিংটা হয়েছে 1335 সালে বাংলা 1335 সালে কিন্তু এই বিল্ডিংয়ের তৈরি। আর এখানেও কিন্তু সেই হরে নাম রাম নাম লেখা আছে, যেটা দেখলে বোঝা যায় যে এগুলো কিন্তু একসময় হিন্দু ব্যবসায়ীদের বাড়ি ছিল, এটা বাণিজ্য নগরী ছিল। তো দেখুন কত সুন্দরভাবে তৈরি করা সেই সময়। তো এখন আমি বসে আছি একদম পানাম সিটির মধ্যে একটা সরস্বতী মন্দিরে। তো এই মন্দিরে এখন নাকি পুজো হয়, কিন্তু কোনো প্রতিমা কিছু নেই। তো এখানে একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হচ্ছে, কারণ পুলিশ ঘোরাঘুরি করছে, সিসিটিভি ক্যামেরা আছে, যেটা আমার মনে হয়নি যে সবার সামনে ভিডিওটা করি, কেন ফালতু ক্যাচালে যায়। 19বিংশ শতাব্দীর স্কটীয় ইতিহাসবিদ উইলিয়াম হান্টারের অভিমত ছিল সুলতানি আমলে পানাম ছিল সোনারগাঁওয়ের রাজধানী, কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না। তাই উইলিয়ামের এই দাবির সত্যতা ঠিক প্রমাণিত নয়। ইতিহাস ঘাটলে জানা যায় 15 শতকে শাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন এই সোনারগাঁওয়ে। আর এই পানাম নগরী ছিল সোনারগাঁওয়ের প্রাচীন নগর। এখানে দাদা কতবার আসা হয়েছে? আমি তো আমার এলাকা অনেক প্রতি হয়, বা আমার তো অফিসে এখানে কোনো না কোনো কারণে আসা হয়। ভবন সমূহের মধ্যে প্রাপ্ত লিপি অনুযায়ী 1305 বঙ্গাব্দে কাশীনাথ ভবন ও নিহারিকা ভবনের নামকরণ পাওয়া যায়। প্রতিটা ভবনের উচ্চতা 1 তলা থেকে 3 তলা। স্থাপত্যশৈলীতে ইউরোপীয় শিল্পরীতির সাথে মুঘল শিল্পরীতির মিশ্রণ লক্ষ্য করা যায়। এই নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মন্দির, মসজিদ, গির্জা, মঠ, স্নানঘর, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, খাজাঞ্চিখানা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয় ও পুরনো জাদুঘর। তো এই গলি দিয়ে ঢোকার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে আটকে যাচ্ছে। মানে এত সরু গলি, জানি না এটা কি কাজে ব্যবহার হতো, ওটা একদমই সরু। এই প্রচণ্ড গরমে ঘুরতে ঘুরতে আমার আর দাদার ভীষণই খিদে আর জল পিপাসা পেল, তাই পাশে একটা দোকান দেখে আর থাকতে পারলাম না। এটা কি খুব ঠান্ডা? হালকা ঠান্ডা খেয়ে দেখো। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। এই ঐতিহাসিক নগরে আসতে চাইলে আপনি কি করবেন? সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটা পথেই পৌঁছানো যায় পানাম পুলে, আর এই পানাম পুল পেরোলেই পৌঁছে যাবেন পানাম নগর। এবারে ছোট করে আমার উপলব্ধিটা আপনাদেরকে জানিয়ে রাখি। এই নগরে আসার পর থেকেই আমি বারবারই হারিয়ে যাচ্ছিলাম ইতিহাসে। আমার চোখের সামনে দেখতে পাচ্ছিলাম বারোভূঁইয়া থেকে মোগল ইংরেজদের, তারা যেন হেঁটে চলে বেড়াচ্ছেন এই পানাম নগরে। আপনারা যে দেশেরই হন না কেন, আপনাদের একবার হলেও এই সোনারগাঁওয়ের পানাম নগর থেকে ঘুরে যেতে হবে। হ্যাঁ, যদি আপনারা ইতিহাস ভালোবাসেন তবেই।
তো এই ব্যাকগ্রাউন্ড ভয়েসের ভিডিও আপনাদের কতটা ভালো লেগেছে জানি না, তবে আমি আপনাদেরকে দেখানোর জন্যই এতটা প্রচেষ্টা করেছি। তো আমরা ওই পানাম সিটি থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি এক জায়গায়, সেই ভিডিওটা হয়তো আপনারা পরে দেখবেন বা আগে দেখে ফেলেছেন। এখন ব্যাপার হচ্ছে আমি ভীষণ মন খারাপ নিয়ে ভিডিওগুলো করেছি। আমার খুব ইচ্ছে ছিল ওখানে গিয়ে সবার সঙ্গে আলাপ আলোচনা করে যারা আসেন দর্শন করছেন তাদের কাছ থেকে একটা রিভিউ নেব, অনেক ইচ্ছে ছিল, কিন্তু কোনো কিছু পূরণ হলো না। কিছু করার নেই, মন খারাপ নিয়ে ফিরতে হবে বাড়িতে। তো প্রথমে ঢোকার মুখেই বন্ধ করে দিয়েছিল ভিডিও করা নিষেধ, তারপরেও ফোন থেকে যতটা পেরেছি চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ব্লগিং দুনিয়া।